আজ হঠাৎ হঠাৎ ইচ্ছা হলো একটু রাইস চিলি চিকেন খাওয়ার, তাই ঝটপট লেগে পড়লাম। তার আগে চিলি চিকেনের পকোড়া ভেজে দুখানা একটু খেয়ে টেস্ট করে দেখলাম, আর খাওয়াও হলো। আচ্ছা, আমার মতো কি আপনারাও এই পকোড়া ভাজতে ভাজতে দুটো খেতে ভালোবাসেন? জানাবেন তো। মাংসটা একটু আদা রসুন আর একটু নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপর ভেজে নিয়েছিলাম পকোড়াগুলো। ভাজার সময় ডিম আর কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। আর এইখানে চিলি চিকেনের যে সবজিগুলো, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, এগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি। গরমের সময় এইগুলো বানাতে একটু কষ্ট লাগে বটে, তবে খেতে কিন্তু ভালোই লাগে, তাই একটু কষ্ট সহ্য করে বানিয়ে ফেললাম। এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেতেই একটু রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা আর একটু সোয়া সস দিয়েছিলাম। দিয়ে তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে একটু গরম জল দিয়ে যখন ফুটে এসেছিলো, হালকা করে নাড়াচাড়া করে সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর আবার যখন ফুটে এসেছিলো, তখন পকোড়াগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর যখন আবার ফুটেছে কিছুক্ষণ পর, দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আমার চিলি চিকেন ওইদিকে রেডি। আর এইদিকে রাইসের জোগাড় করার জন্য রাইসের সবজি আর ডিম ফিমগুলো ভেজে নিচ্ছি। তার মধ্যে গাজর আর বিনসটা রাইসের চাল সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে ডিমটা ভেজে নিলাম। আর এদিকে রাইসে একটু হলুদ রং করার জন্য কায়দা চলছে। আর চিংড়ি মাছগুলো একটু সোয়া সস দিয়ে ভেজে নিলাম, যাতে কালারটা একটু ভালো আসে চিংড়ি মাছের। পেঁয়াজ অ্যাড করিনি, আপনারা চাইলে করতেই পারেন। তারপর অবশিষ্ট তেলটায় একটু রসুন আর ক্যাপসিকাম ভেজে নিয়ে নিলাম। এদিকে রাইসের চালটা কমপ্লিট। এবার বরের দায়িত্ব। এখানে ঘি আর বাটার গরম করা চলছে। তারপর এক এক করে চাল আর সবজিগুলো দিয়ে একটু হালকা গোলমরিচ, পরিমাণ মতো চিনি, নুন, মিষ্টি সব দিয়ে তারপর রাইসগুলো আস্তে আস্তে ভেজে হয়ে গেল আজকের মতো রাইস তৈরি। রাইসের চালটা ভাজার সময় খুন্তি ব্যবহার করেন আমার বর, যেহেতু চালগুলো কেটে যাওয়ার ভয় থাকে, তাই জন্য। যাক, আমাদের এইদিকে রাইস চিলি চিকেন রেডি। আমি তো খেতে বসে পড়লাম। কেমন হয়েছে জানাবেন।